হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তিথি ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। এখন বাজে সকাল 6:30। এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার ব্লগ দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক তোমরা করতেই পারো। তো আজকে সকালের কাজ হচ্ছে আমার এই মানি প্ল্যান্ট গাছের যত্ন নেওয়া বলতে জল তো প্রতিদিনই দেওয়া হয়, কিন্তু এই যে গাছের ডালগুলো যে নিচের দিকে ঝুলে পড়েছে এইগুলো যেন কখনোই না হয়। গাছের ডাল নিচের দিকে ঝুলে পড়াটা ভালো না। তো এটা সবাই হলেই কেটে নেবে। আর দেখো গাছের এই প্রত্যেকটা জায়গায় কিন্তু শেকড় দেখা যাচ্ছে, যেখানেই বসাবে গাছ কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো আমি গাছের ডালগুলোকে ফেলবো না, আমার একটা পাত্র ফাঁকা আছে সেটার মধ্যে আমি বসিয়ে দেবো। আজকের ডালগুলো না খুব লম্বা লম্বা, বেশ অনেকদিন ধরে কাটিনি, আর গাছের গাছটা খুব বাড়ে আমার। তো তোমরা যারা আমার ব্লগ দেখো মাঝে মধ্যেই কিন্তু আমি ডাল কাটি। তো প্রায় 1 মাস পরে আমি ডাল কাটছি, তো দেখো কত লম্বা হয়ে গেছে। তো আজকে ভাবছি মিঠাইকে একটু স্নান করাবো। আর অনেকদিন ধরে স্নান করানো হচ্ছে না, যা গরম পড়েছে। ও যতই এসির তলায় থাকুক না কেন তবুও যেন একটা শরীরের মধ্যে একটা গরম। তো গাছে একটু জলও দিয়ে দিলাম। কেন জানি না মিঠাই স্নান করতেই চায় না, ওকে ধরে বেঁধে স্নান করাতে হয়। ওকে ধরতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। আর দেখো স্নান করাচ্ছি পালিয়ে বেড়াচ্ছে। ঠান্ডা জল পেলে কত আরাম করে, অনেক ডগিদের দেখেছি খুব আরাম করে, বা বাচ্চারাও খুব আরাম করে স্নান করে, কিন্তু ওকে আমার ধরে বেঁধে স্নান করাতে হয়। গা ডলতে দেয় না, মানে দৌড়িয়ে বেড়ায়, গায়ে জল ঢাললেও ভয় পায়। ছোটোবেলার থেকে ওর এটা অভ্যাস, ও নিজের থেকে কখনো স্নান করতে যায় না। আর যদি কখনো দুষ্টামি করে তবে ওর যে শ্যাম্পুটা আছে সেটা যদি আমি বার করি, ও দেখে ভয়তে খাটের তলায় পালিয়ে যায়। তো ওকে স্নান করালে একটু বেশি সময় ধরে স্নান করাই। আর ও ছাদে গিয়ে খুব ময়লা মাখে, স্নান করালেই ময়লা মাখে, এমনি কিন্তু মাখে না। তো মিঠায় স্নান হয়ে গেছে, ওকে এখন তাওয়ালে দিয়ে একটুখানি উপর উপর জলটা মুছিয়ে দেবো, আর বাদ বাকিটা কিন্তু ওই গা মুছে নেবে। সেটা তোমাদের দেখাচ্ছি কীভাবে ও নিজে নিজে গা মুছে। ও একদম ছোটোবেলার থেকে এত পাকা, ও গা ডলে ডলে কি সুন্দর একা একা গা মোছে, সেটা তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। তো দেখো দৌড়ে চলে গেছে ওই বড় পাপোশটার উপরে, পিঠ ডলে 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 একদম গা মুছবে। দেখলে খুব ভালো লাগে আর হাসিও পায়। দেখতে পাচ্ছ কান টান ডলে একদম। ছোটোবেলার থেকে এটা করে আমার। আমি ওই জন্য ওর বড় বড় চাদর বা এরকম পাপোশ পেতে রাখি, ওকে ছেড়ে দিলে পরে এরকম গা মোছে। আর তারপরে সব থেকে অন্যায় কাজ করে হচ্ছে ও ছাদে চলে যায়, ছাদে গিয়ে ধুলো মেখে ছাদে গিয়ে গা ডলে। ওর জন্য আমি আগের থেকেই ছাদের দরজাটা দিয়ে এসে যাতে ও ছাদে না যেতে পারে, কিন্তু তবুও ওকে আটকে রাখতে পারলাম না। তো দেখি কি করে, দেখো ঠিক সিঁড়ির কাছে চলে গেছে। চলে গিয়ে আমি তো দরজা তো দেয়াই, ওখান থেকে হুকি ঝুঁকি মারতেই আছে, মানে ও দরজাটা খুলে দাও, তার জন্য কুই 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 করে যাচ্ছে। তো দেখো দরজার গোড়ায় ঠিক বসে আছে, কখন আমি যাব দরজাটা খুলে দেবো। কিন্তু আবার টেনশান হয় যদি ওর পটি টয়লেট পেয়ে যায়, সেজন্য আবার ভাবি ভয়তে খুলেও দিই। তো আবার নিচে চলে এসছে আমাকে ডাকতে। তো আর দেরি করব না, এবার আমি ছাদের দরজাটা খুলেই দিই। আর এই সকালবেলা ওর পেছনে না আমার অনেকটা সময় চলে যায়, স্নান করালে মানে বেশি সময় চলে যায়। কাজের তো দেরি হয়, আজকে একটু রান্নার কম আছে বলে তাই জন্য ওর পেছনে সময় দিচ্ছি। তো ছাদের দরজাটা খুলে দিয়েছি, তোমরা শুধু দেখো। প্রথমেই টয়লেটটা করলো, আমি ভাবলাম যাক বাবা টয়লেটটা ঘরে করেনি, ছাদে গিয়েই করেছে। ও বেশিরভাগ ছাদেই টয়লেট করে, ও ঘরের মধ্যে টয়লেট করে না। তো আমি ওকে বকা দিচ্ছি কিন্তু ও শুনলই না। তোমরা দেখো ও সেই ছাদে গিয়ে ধুলো বালি ময়লা মাখলই, চর মারছি তবুও শুনছে না, এই কীর্তিটা করে। মিঠাইয়ের এই কাণ্ড কারখানা তোমরা দেখতে পাচ্ছ কতটা দুষ্টু। এমনি শান্ত, কিন্তু এই স্নান করালে এই দুষ্টমিটা ও করবেই। তো ওকে মারছি বলে ওর এত রাগ হয়ে গেছে, মারলে খুব বোঝে। ও যা পাবে তাই নিয়ে দৌড়াবে, জুতোটা নিয়ে দৌড়াচ্ছে, জুতোটা ছিঁড়েই ফেলবে, এরকম ওর প্ল্যান। মানে মারলে পরে ও এতটাই রেগে যায়, ন্যাকড়া চোকরা যা পাচ্ছে তাই নিয়ে ছোটাছুটি শুরু করেছে। ওকে নিয়ে সময় নষ্ট করলে আমার হবে না, আমার তো কাজ রয়েছে, সকালে সমস্ত কাজ পড়ে আছে। ওর পেছনে আজ সকালটা প্রথমেই দিলাম, আর ভালো লাগছে না, চলে গেলাম, টাটা। ছাদে কি রোদ্দুর, দাঁড়াতে পারছি না, তোর এই পাল্টামাশা দেখতে ইচ্ছা করছে না আমার। আর কত কাজ পড়ে আছে,
মিঠাই কি জ্বালাচ্ছে সকালবেলা, আমার কোনো কাজ হলো না আজকে। আসবি তুই, আসবি তুই, ওর সাথে আমি পারবো না, আমার অনেক কাজ। পুরো ঘর দোর দেখো কি অবস্থা। 6:30 বাজতেই ছাদে প্রচণ্ড রোদ্দুর, রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থেকে আমার মাথাটা তো একদম যন্ত্রণা করছে। তো দেখো আমার পুরো ঘর দোর ছড়ানো, রূপা আস্তে আস্তে 8টা থেকে 8:30 বেজে যাবে, কিন্তু সকালের আমার যা কাজ সেগুলো তোমার সারতে হবে। তো এগুলো আমি রোদ্দুরে দেবো। আর এই যে এই টবটা আমার ফাঁকা ছিল, এই ফুলদানিটা, এটার মধ্যে এই লম্বা লম্বা গাছগুলো আমি দিয়েছি, জানি না কতদিন থাকবে, কারণ এটার মধ্যে খুব একটা গাছ ভালো থাকে না আমার, ওই জন্য আমি রাখি না। তো মিঠাই একদম শান্তশিষ্ট হয়ে এখন ঘরে আছে। তো আমার স্নান পুজো সব হয়ে গেছে, মাঝখানে আমি আর ক্যামেরা অন করার সময় পাইনি। তো রূপা বাসন মেজে ভোট দিয়ে গেছে, তো এখানটায় ভোট দিয়ে রাখে, পরে ওই বক্সের মধ্যে গোছাই। আজকে করবো বেলপানা, 4টে বেল অনেক দিন ধরে রয়েছে, বানানো হচ্ছে না, ফ্রিজে রয়েছে যেহেতু ভালোই আছে, মুখগুলো একদম টাটকা টাটকা দেখে মনে হচ্ছে। তো আমার প্রত্যেক দিনই যে কোনো একটা শরবত করতেই হয়, নয় লেবু জল, নয় গুড় জল, নয় মিষ্টি জল, নয় বেলপানা। তো আমার বাড়িতে মিস্ত্রিরা কাজ করে, সে যেহেতু আমাকে ঠান্ডা দেওয়ার ব্যবস্থা করতে হয়, কারণ এই রোদ্দুরে কাজ করে, আমরা ঘরের মধ্যে থেকেই আমরা পাগল হয়ে যাই। তো ওদের জন্য এই ব্যবস্থাটা করি, কর্তমশাই এনেও রাখে। তো ছেলের কাছে দিয়ে দিলাম, ছেলেকে বললাম তুই নিয়ে যা, ওই নিয়ে যায় বেশিরভাগ। তো বেলপানার মধ্যে একটু গুঁড়ো দিয়েছি, একটু ঠান্ডা হবে, তোমাদের এই শর্টসের মাধ্যমে আমি দেখিয়েছিলাম বেলপানার রেসিপিটা। তো পাখিতে দেখো, ছোট ছোট পাখিগুলো কি যে দুষ্টুমি করে, হেগে হেগে একদম নষ্ট ফষ্ট করে দিচ্ছে সব কিছু, পরে তুলতে খুব সমস্যা হয়। তো আজকে আমার রান্না নেই, তোমাদের বলেছি, এই 4 টুকরো মাছ ভাজবো, আর পান্তা ভাত রয়েছে, জল ঢালা ভাত, তাই দিয়ে 4 জনে খেয়ে নেবো। শাশুড়ি মা তো জায়ের বাড়িতে বেড়াতে গেছে, শাশুড়ি মা কিছুদিন ধরে নেই, তো আমরা এখন খেয়ে নিই। ভীষণ গরম পড়েছে বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেদের খেয়াল রাখবে, ঠান্ডা খাওয়ার চেষ্টা করবে। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে না প্রচণ্ড কাজ থাকে, টেবিল গোছানো, এঁঠো বাসন গোছানো। রূপাকে বিকালবেলা ছুটি দিয়েছি, আজকে আমার বিকালবেলা রান্না নেই, দুপুরবেলা রান্না নেই বলে ওকে বিকালে আসতে মানা করেছি। আমার মাসি শাশুড়ির বাড়ি কীর্তন আছে, তো সেই ব্লগটা আমি পরের ব্লগে ছাড়বো, নাহলে ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি খুব সংক্ষেপে একটা ব্লগ তোমাদের শেয়ার করলাম। তো তোমরা ব্লগটা দেখো সম্পূর্ণ, আর ব্লগ দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক কিন্তু অবশ্যই করো, লাইক করতে একদম ভুলো না, কমেন্ট তোমরা কম করো, কোনো অসুবিধা নেই, কিন্তু লাইকটা তোমরা অবশ্যই করো। তো দেখতেই পাচ্ছ, রূপা না আসলেও, আমার রান্না না থাকলেও কিন্তু অনেক রান্না থাকে, আশি বাসির বাসনগুলো বেরোয়, মিঠাইয়ের জন্য আমাকে খাবার করতে হয় প্রতিদিন। কোনো অনুষ্ঠান থাকলে তো আর মিঠাইয়ের তো কোনো নেমন্তন্ন থাকে না, ওর জন্য আমার রান্না করতে হয়। তো কাজ যদি করব মনে করি, সময় লাগে না কাজ করতে, করব করব করলে হয় না, ঝটপট একটু না বসে, সকাল থেকে তোমরা দেখতেই পেয়েছো আমার একটু বসার সময় থাকে না, সকাল থেকে আমি এক নাগাড়ে কাজ করতে থাকি, গরম বলো, শীত বলো, বর্ষা বলো, সব গৃহবধূরই এইরকম কর্ম করতেই হয়। তো এখন বাজে বেলা 12টা, সকালে জলখাবার বলতে পান্তা ভাত খেয়েছি, খাওয়া দাওয়ার পরে বাসন মেজে জল ভরবো, রান্নাঘরের বেসিন টেসিন সমস্ত কিছু মেজে পরিষ্কার করে নেব, তবেই শান্তি। কাজ যদি গোছানো না থাকে না, বসে শান্তি পাওয়া যায় না। তারপরে তোমাদের ভিডিও দেখি, নিজে যদি শর্টস বানাই, সেই সব করি। আর বারবার না এই মোছা ঘষাটা না আমার একটা স্বভাব, বারবার একটু জল পড়লেই না সেটাকে আমি না তোলা পর্যন্ত আমার শান্তি হয় না, জল পড়ে থাকলে আমার খুব অস্বস্তি বোধ হয়, তোমাদের হয় কিনা আমি জানি না। তো কাজ দেখো আমার কমপ্লিট, কাজ করতে বেশি সময় লাগে না। তো একদম চকচক করছে রান্নাঘর। আর এই যে মাছ ভেজেছি সেইটা আর বের করিনি, লোহার কড়াইটা মাঝে মধ্যে আমি বের করি না, ওটার মধ্যে আবার কখনো একটু মাছ ভেজে নিই, ওটা ঢেকে রাখবো তেলটা। দুপুরে রান্না বান্না তো হয়নি, মাসি শ্বশুর বাড়ি কীর্তনের খাওয়া দাওয়া আছে, তো সেখানে যাব। তো তোমরা ব্লগটা যারা যারা এখন দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।